কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মীর ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল সেরকম যদি আমাদের উপর ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বন্ধুরা, জালেম জুলুম করে কখনো স্থায়ী হতে পারে না। আসলে এটা ইতিহাস আমরা জানি এবং শুনছি যে জালেমরা কখনোই জুলুম করে, স্বৈরাচাররা স্বৈরাচারী করে কখনোই লাভবান হতে পারে না। এই যে আমরা শুনলাম 2012 সালের কথা। 2012 সালের স্পিকার আব্দুল হামিদ খান তিনি বলছিলেন যে ক্ষমতায় যে থাকুক না কেন, ক্ষমতাকে যখন অপব্যবহার করা হবে তখন সেও ক্ষমতায় টিকতে পারবে না। এবং বর্তমান যে স্পিকার আছেন তিনিও এই কথাই বলতেছিলেন যে যদি আমরা সে আগের পথে, আওয়ামী লীগের পথে আমরা চলি, তাহলে দেখা যাবে তাদের মতো আমাদের পতন হয়ে যাবে। তিনি কথা বলছেন যে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখন দেশ তার হাতে। সে যদি চায় দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, তাহলে দেশকে সুন্দরভাবে বিএনপির নেতৃত্বে গড়ে তোলা সম্ভব। তো অন্যদিকে নাহিদ ইসলাম তিনি এই কথাই বলতেছিলেন যে আজকে বিএনপি তারা সে আগের পথে আগের রূপই ধারণ করছে, সে বিএনপি রূপই ধারণ করছে। আজকে তারা কোন সময় 71-এর দোহাই দিয়ে তারা কাজ করে, আবার তারা এই জুলাইয়ের দোহাই দিয়ে তারা কাজ করে, অথচ তারা কোনোটাই তারা মনে প্রাণে বিশ্বাস করে নেয় না। জুলাইকে তারা কোনোভাবেই বিশ্বাস করে নেয় না। জুলাইয়ের প্রতি যে সম্মান সেটা তারা দিতে পারে না, দিতে চায়ও না। কেন যে তারা চায় না? আজকে যাদের হাত ধরে তোমরা ক্ষমতায়, যাদের আজকে হাত ধরে তোমরা আজকে প্রেসিডেন্ট, আজকে তোমরা সংসদ সদস্য, তোমরা কেমন করে সেই ইতিহাসকে তোমরা ভুলে গেলে? আজকে আমাদের ভাইদের তাজা প্রাণ, আজকে তাদের রক্তে রঞ্জিত হওয়া সময়গুলো তোমরা কেমন করে ভুলে গেলে? তো প্রিয় বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আপনারা সকলেই চলুন আমরা ভিডিওটি পরিপূর্ণ দেখি যে নাহিদ ইসলাম সেই কথাগুলো কি বলতেছে। আমরা পরিপূর্ণ ভিডিওগুলো আমরা দেখে আসি। দেখার পর আপনাদের যার যে বক্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মীর ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল সেরকম যদি আমাদের উপর ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে, অর্থনীতি কেমন হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা, এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। ইতিহাস এটাই বলে ৯০-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই ৯০-এর গণ অভ্যুত্থানের ৩ দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল। আপনারা সকলে বুঝতে পেরেছেন যে তাদের কি হাল চাল, বর্তমান দেশের কি অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট কতটা জটিলতার মধ্যে ভুগতেছে।
দেশ যে কোথায় যাইতেছে আমরা সকলেই বুঝতে পারতেছি। এরপরও আমাদের কিছু করার নেই, কারণ আমাদের হাত শিকলে বাঁধা। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।